এই তো এসে গেছে তোমরা। লাংস্টন হাজেস ইনি একজন আমেরিকান পোয়েট, প্লেরাইট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, নোভেলিস্ট অ্যান্ড রাইটার। লাংস্টন হাজেস born in Joplin, Missouri on February 1, 1902. Hodges wanted to be famous as a Negro writer, though he started his career as a poet. Hodges চেয়েছিলেন যে তিনি একজন নিগ্রো রাইটার হবেন, যদিও তার কেরিয়ার শুরু হয় পোয়েট হিসাবে, তবে তার কাছে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে ছিল যে তিনি একজন রাইটার হবেন। আফ্রিকান নিগ্রোদের যে সোশ্যাল বা সামাজিক যে কদর, সেটা একসময় খুব কম ছিল আমেরিকানদের দাপটে। তো এটা তার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে তিনি একজন নামকরা রাইটার হবেন। থ্যাংক ইউ ম্যাম ইজ এ মুভিং শর্ট স্টোরি বাই হিম। থ্যাংক ইউ ম্যাম তার একটি অনবদ্য ছোট গল্প। তো লেটস গেট স্টার্টেড। থ্যাংক ইউ ম্যাম। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. তিনি একজন বড় সড়ো চেহারার মহিলা, যার সাথে আছে একটি বড় সড়ো পার্স, যেটাতে হাতুড়ি আর পেরেক বাদে আর সবকিছুই ছিল। তো এটা লেখক মজা করে বলেছেন, পার্সটিতে যে বিবিধ সামগ্রী ছিল সেটা বোঝাতে, পার্সটির আয়তন, আকার এবং সেটা যে খুব ভারী সেটা বোঝানোর জন্য এই কথাটি বলেছেন যে দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ and she carried it slung across her shoulder. এটা একটা বড় সড়ো ফিতে দিয়ে আটকানো এবং সেটা সে তার কাঁধের সাথে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলেন। It was about 11 o'clock at night and she was walking alone when a boy ran up behind her and tried to snatch her purse. তাহলে সময়টা খেয়াল রেখো, it was 11 o'clock at night and she was walking alone. তিনি একাকী হেঁটে আসছিলেন when a boy ran up behind her and tried to snatch her purse. যখন একটি ছেলে তার পেছন থেকে দৌড়ে এসে তার পার্সকে ছিনতাই করার চেষ্টা করে। The strap broke with the single tug the boy gave it from behind. এক হ্যাঁচকা টানেই স্ট্র্যাপটা ছিঁড়ে যায়, যেটা ওই ছেলেটি পেছন থেকে যে টানটা দিয়েছিল সেটাতে। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance, so instead of taking a full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. তো ছেলেটির ওজন এবং পার্সের যে ওজন, এই দুটো একসাথে মিলিত হওয়াতে ছেলেটি তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সে পা পিছলে সাইডওয়াক মানে ফুটপাথে গিয়ে পড়ে। And the large woman simply turned around and kicked him right square in his blue jeans suit. ওই বড়সড় মহিলা জাস্ট একটু ঘুরলেন এবং তা ছেলেটির টাইট জিন্সের প্যান্টে ঠিক টার্গেট মতো একটা লাফ দেখালেন। এই যে রাইট স্কোয়ার মানে হচ্ছে ডাইরেক্ট টু দ্য টার্গেট, ঠিক উনি যেখানে মারতে চেয়েছেন সেরকম জায়গাতেই মেরেছেন। দেন শি রিচ ডাউন, পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেল। তারপর তিনি একটু নিচু হয়ে ছেলেটির জামার সম্মুখ প্রান্ত ধরে তাকে তোলে এবং ঝাঁকুনি দেয় যতক্ষণ না তার দাঁতগুলোতে ঠকঠকি লেগে যায়। আফটার দ্যাট দ্য ওমেন সেড, পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার। আমার পার্সটা তোলো এবং এখানে দাও। এখানে যে পকেট বুক বলা হয়েছে এটা কিন্তু পার্সকেই বলা হয়েছে। শি স্টিল হ্যাড হিম, তিনি তখনও তাকে ধরেছিলেন। বাট শি বেন্ড ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। এবং তিনি নিজে একটু বেন্ড হয়ে ছেলেটিকে পারমিট করলেন যে ছেলেটিও যাতে ঝুঁকতে পারে, সেরকমভাবে তাকে অ্যালাউ করলো যাতে সে তাকে পার্সটা তুলে দিতে পারে। দেন সি সেইড, নাও এন্ট ইউ অ্যাসেম্ড অফ ইয়োরসেলফ, এবার তোমার নিজের উপর লজ্জা হচ্ছে না? ফার্মলি গ্রিপ বাই হিজ শার্ট ফ্রন্ট, দ্য বয় সেড, ইয়েস ম্যাম। ছেলেটির শার্টের সম্মুখ প্রান্ত শক্ত করে ধরা ছিল এবং সে সেই অবস্থাতেই উত্তর দিল, হ্যাঁ ম্যাম। The woman said, what did you want to do it for? তুমি এটা নিয়ে কি করতে চেয়েছিলে? The boy said, I did not aim to. আমার তেমন কোনো উদ্দেশ্য ছিল না। She said, you will lie. তুমি একটা মিথ্যাবাদী। But by the time 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. সেই সময় 2-3 জন মানুষ সেখান দিয়ে পাশ কাটিয়ে গেল। কেউ কেউ আবার থেমেও দাঁড়ালো, কেউ আবার একটু ঘুরে দেখলো এবং কেউ কেউ আবার থেমে দাঁড়িয়ে ব্যাপারটা
ওয়াচ করতে লাগলো, দেখতে লাগলো। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্ক দ্য ওম্যান। আমি যদি তোমাকে লুজ করি, একটু ছাড় দিই, তাহলে তুমি দৌড়াবে তো? ইয়েস ম্যাম, সেড দ্য বয়। হ্যাঁ ম্যাম। দেন আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, তাহলে তো আমি তোমায় ছাড়ছি না, সেড দ্য ওম্যান। মহিলা বললেন। শি ডিড নট রিলিজ হিম, তিনি তাকে ছাড়লেন না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হুইসপার দ্য বয়। ছেলেটি হুইসপার্ট করলো, মানে ফিসফিসিয়ে বললো, আই এম ভেরি সরি লেডি, আই এম ভেরি সরি। হ্যাঁ, অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি। ওহ, তোমার মুখটা কি নোংরা। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ। আমি আজকে প্রতিজ্ঞা করেই নিয়েছি, তোমার মুখটা আমি ধুয়েই ছাড়। অ্যান্ড ইউ গট নো বডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। তোমার বাড়িতে কি তোমার মুখটা ধোয়ার মতন ধুতে হবে এটা বলার মতন কেউ নেই? নো ম্যাম, সেড দ্য বয়। না ম্যাম। দেন ইট উইল গেট ওয়াশ দিস ইভিনিং। তাহলে তো আজকে এটা ধোয়া হবেই এই সন্ধ্যায়। সেড দ্য লার্জ ওম্যান টটিং আপ দ্য স্ট্রিট ড্যাগিং দ্য ফ্রাইটেন বয় বিহাইন্ড হার। এই বলে মহিলা ছেলেটিকে টানতে টানতে নিয়ে এগোতে থাকলেন। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, frail and willow-willed, in tennis shoes and blue jeans. তাকে দেখে মনে হচ্ছিল তার ছেলেটির বয়স ওই 14 কি 15 হবে। ফ্রেল, একটু দুর্বল, উইক, অ্যান্ড উইলো একটা বুনো ঝোপ জাতীয় গাছ, বুনো গাছ। তো এখানে উইল্ড যেটা বলা হলো সেটা কিন্তু ওই ছেলেটির শ্রীহীন চেহারা, সেটাকে বোঝানোর জন্য এখানে এই উপমাটা ইউজ করা হলো। তার পরনে ছিল টেনিস শুজ আর ব্লু জিন্স, টেনিস খেলার যে জুতো হয় সেই জুতো, আর নীল জিন্স পরা ছিল। তাহলে এই ডেসক্রিপশানগুলো কিন্তু ছেলেটির অ্যাপিয়ারেন্সকে বোঝায়, যেগুলো শর্ট এমসিকিউতে থাকে। তো একটু খেয়াল করে নিও এটা। দ্য ওমেন সেইড, ইউ অট টু বি মাই সন। মহিলা বলল, তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। তাহলে আমি তোমায় কোনটা ঠিক আর কোনটা ভুল শেখাতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও উইথ টু ওয়াশ ইউর ফেস। এখন আমি যেটা অন্তত করতে পারি তোমার জন্য সেটা হচ্ছে তোমার মুখটা ধুইয়ে দেওয়া। আর ইউ হাংরি, তোমার কি খিদে পেয়েছে? নো ম্যাম, সেড দ্য বিং ড্র্যাগড বয়। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ছেলেটা উত্তর দিল, না ম্যাম, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। আমি চাই যে আপনি আমাকে ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্ক দ্য ওম্যান। আমি যখন ওই পথ ধরে এগোচ্ছিলাম তখন কি আমি তোমায় বিরক্ত করেছিলাম? নো ম্যাম, বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি। তুমি তো আমার কন্ট্যাক্টে এলে, আমার কাছে এলে, সেড দ্য ওম্যান। ইফ ইউ থিঙ্ক দ্যাট কন্ট্যাক্ট is not going to last a while, you got another thought coming. তো এখন যদি তুমি ভাবো যে তুমি এই যে কন্ট্যাক্টে এলে, আমার এই কন্ট্যাক্টটা ক্ষণস্থায়ী হবে বা থাকবে না বেশিক্ষণ, তো তুমি ভুল ভাবছো। এখানে খেয়াল করো, ইফ ইউ থিঙ্ক দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, এই লাইনটাতে দুবার দ্যাট ইউজ করা হলো। তোমরা ভাবতে পারো এটা প্রিন্টিং মিস্টেক বা দুবার করে দ্যাট পড়ে গেছে, আসলে কিন্তু তা নয়। ইফ ইউ থিঙ্ক দ্যাট, এই দ্যাটটা হচ্ছে অ্যাজ এ, এটা একটা নাউন ক্লজ, দ্যাট এখানে লিঙ্কার, আর দ্যাট কন্ট্যাক্ট এটা হচ্ছে দিস দ্যাটের যে দ্যাট সেটা, দিস কন্ট্যাক্ট দ্যাট কন্ট্যাক্ট, সেরকম দ্যাট পরের দ্যাটটা, আর প্রথমটা হচ্ছে লিঙ্কার যেটা কিনা একটা নাউন ক্লজ করছে। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। যখন তোমার সাথে আমার আরও আলাপচারিতা হবে তখন তুমি বুঝবে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কি জিনিস। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই লার্জ ওম্যান, তার নাম হচ্ছে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। আজকের জন্য এটুকুই, আমরা পার্ট করে এটা পড়ব। খুব সুন্দর একটা গল্প, খুব টাচি একটা গল্প, আশা করি সবার ভালো লাগবে। একবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও যাতে আমি ভিডিও আপলোড করলেই সেটা তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। থ্যাংকস লট।